এই তরুণ আর কেউ নন, ইংল্যান্ডের এলিট একাডেমি থেকে উঠে আসা ভয়ঙ্কর ফিনিশার অ্যাডাম আব্বাস। তিনি একা হাতেই প্রতিপক্ষের পুরো ডিফেন্স লাইন ছাড়খাড় করে দেওয়ার ক্ষমতা রাখেন। কেনই বা তার গোল আর স্কিল দেখে বাংলাদেশের ফুটবল প্রেমীরা বড় কিছুর স্বপ্ন দেখছে। এই গল্পের শুরুটা ইংল্যান্ডের ম্যানচেস্টারে। তার সহজাত মেধা আর নিখুঁত ড্রিবলিং নজর টানে ম্যানচেস্টার ইউনাইটেডের স্কাউটদের। ওল্ড ট্র্যাফোর্ডের সেই ঐতিহ্যবাহী ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে শুরু হয় তার ফুটবলের প্রাথমিক পাঠ। সেখানে বছর জুড়ে বিশ্বমানের কোচদের অধীনে ড্রিবলিং, পজিশনিং সেন্স এবং ক্লিনিক্যাল ফিনিশিং নিজের ভেতরে মিশিয়ে নেন অ্যাডাম। এরপর ম্যানচেস্টার ইউথ থেকে সোজা বার্নলি অনূর্ধ্ব-18 স্কোয়াড। ইংলিশ ফুটবলের সেই তীব্র শারীরিক লড়াই, ডিফেন্ডারদের ট্যাকল আর ক্ষিপ্রতার মাঝে বেড়ে ওঠা এক পরিপক্ক ফুটবল যোদ্ধা। অ্যাডামের নানা নানি বাংলাদেশি, তার মা ব্রিটিশ নাগরিক, বাবা জ্যামাইকান। অ্যাডামের শারীরিক গড়নেও বাবার জ্যামাইকান ধাঁচ রয়েছে। অ্যাডাম চোখ রাখলেন 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এক সবুজ ভূখণ্ডে। কিন্তু অ্যাডাম আব্বাসকে কেন এত ভয়ঙ্কর ভাবা হয়? কেন তাকে বলা হচ্ছে বাংলাদেশের ফুটবলের নতুন গোল মেশিন? প্রথমত তার এক্সপ্লোসিভ ড্রিবলিং। উইং দিয়ে যখন অ্যাডাম রান নেন তখন প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাছে মনে হয় কোনো বুলেট ট্রেন পাশ দিয়ে বেরিয়ে গেল। নিখুঁত টেকনিক্যাল ফুটওয়ার্ক দিয়ে যে কোনো নিডেড ডিফেন্স ভেঙে চুরমার করার ক্ষমতা তার স্বাভাবিক প্রতিভা। দ্বিতীয়ত তার রকেট শট পাওয়ার আর নিখুঁত ফিনিশিং। ডি বক্সের বাইরে থেকে তিনি যেভাবে তোপ দাগেন তা ঠেকানো প্রতিপক্ষের গোলকিপারদের জন্য এক বড় চ্যালেঞ্জ। বলের গতি আর নিশানার অসাধারণ ভারসাম্য অ্যাডামকে এনে দিয়েছে এক অনন্য পরিচিতি। অ্যাডামের প্র্যাকটিস সেশনের একটা দৃশ্যের কথা ধরা যাক। দলের সুঠাম দেহের সেন্টার ব্যাক বল কেড়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু অ্যাডাম শারীরিক শক্তি আর বডি ফেইন্টে ডিফেন্ডারকে ছিটকে ফেলে চোখের পলকে স্পেস তৈরি করে নিলেন। তারপর শূন্যে ভেসে আসা বলকে যেভাবে গোল পোস্টে পাঠালেন তা দেখতে সত্যি অসাধারণ। শটের পেছনে থাকা ফিজিক্যাল স্ট্রাকচার আর ফায়ার পাওয়ার স্পষ্ট বুঝিয়ে দেয় অ্যাডাম কতটা ফিট এবং শক্তিশালী। আর একটা অসাধারণ গুণ হলো তার ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি। অ্যাডাম কোনো বাঁধা ধরা পজিশনের প্লেয়ার নন। তিনি একই সাথে ভয়ঙ্কর রাইট উইঙ্গার, আবার পজিশন বদলে মেন স্ট্রাইকার বা নম্বর 9 হিসেবেও প্রতিপক্ষের বক্সে ধ্বংসযজ্ঞ চালাতে পারেন। বাংলাদেশের ফুটবলে যখন প্রবাসী তারকাদের আগমন নতুন জোয়ার এনেছে, ঠিক তখনই অ্যাডাম আব্বাসের বাংলাদেশে পা রাখা আলো রং তুলেছে। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের হয়ে এএফসি অনূর্ধ্ব-20 কোয়ালিফায়ারে খেলবেন আব্বাস। বাংলাদেশ ফুটবলের দীর্ঘদিনের ফিনিশিং সমস্যা আর অ্যাটাকিং অ্যাগ্রেসিভনেসের অভাব মেটাতেই যেন আগমন ঘটেছে ইংলিশ প্রিমিয়ার লিগের একাডেমি থেকে উঠে আসা এই তারকার। অ্যাডাম আব্বাসের স্বপ্ন বাংলাদেশ জাতীয় দলে খেলা। লক্ষ্যটা পূরণ হয়ে যেতে পারে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে হাজার হাজার দর্শক গর্জে উঠবেন আর উইং দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্ন ভিন্ন করে ঝড় তুলবেন অ্যাডাম। তরুণ এই অরিজিন ফুটবলার কি স্বপ্নের ঠিকানায় পৌঁছতে পারবেন? রহমান পেয়ার, স্টার প্লে। আমরা এখন এই সাপের চিন্তা আমার মনে হয় আমার করা উচিত না, আমরা করা উচিত না। আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড এদিকে যাওয়া উচিত। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ঘিরে ছোট লক্ষ্য নিয়ে নয়, বরং বড় স্বপ্ন দেখা উচিত। সাফ চ্যাম্পিয়নশিপ জেতা অবশ্যই আনন্দের হবে, কিন্তু বাস্তবতা হলো বর্তমান স্কোয়াডের শক্তি, ট্যালেন্ট ও ফিজিক্যাল প্রোফাইল সবকিছু মিলিয়ে বাংলাদেশ ফুটবল দল এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তাদের লক্ষ্য হওয়া উচিত এশিয়ান কাপে কোয়ালিফাই করা। এই দলের সবচেয়ে বড় সম্পদ অরিজিন ফুটবলাররা, যারা ইউরোপ বা উন্নত ফুটবল কাঠামোতে বড় হয়েছেন কিংবা সেখানকার ট্রেনিং কালচারের ছোঁয়া পেয়েছেন। এই খেলোয়াড়দের টেকনিক্যাল দক্ষতা, গেম রিডিং, পজিশনিং সেন্স এবং ম্যাচ টেম্পো বোঝার ক্ষমতা
বাংলাদেশ জাতীয় দলের অধিকাংশ লোকাল ফুটবলারের তুলনায় অনেক বেশি উন্নত। তারা শুধু বল প্লে করতেই জানেন না, তারা খেলার ছন্দ নিয়ন্ত্রণ করতে জানেন, এটাই সবচেয়ে বড় পার্থক্য। মিডফিল্ডে এই পরিবর্তন সবচেয়ে স্পষ্ট। আগে যেখানে বাংলাদেশ বল পেলে দ্রুত হারিয়ে ফেলত, এখন সেখানে দেখা যাচ্ছে পাসের ধারাবাহিকতা, পজিশনাল ডিসিপ্লিন এবং বল ধরে রাখার আত্মবিশ্বাস। হামজা চৌধুরী, সমিত সোমের মতো অরিজিন প্লেয়ারদের উপস্থিতি মিডফিল্ডকে শক্তিশালী করেছে, আর পুরো দলের খেলার ধরনই বদলে দিয়েছে। তারা বল কন্ট্রোল করে প্রেসার থেকে বেরিয়ে আসে এবং আক্রমণের ভিত্তি তৈরি করে। এই ধরনের মিডফিল্ড দিয়ে শুধু সাফ নয়, এশিয়ার পরাশক্তিদের সাথেও প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব। কিরগিজস্তান থেকে আমরা একটা ইনভিটেশন পেয়েছি, যেখানে কিরগিজস্তান তো আছেই অ্যাজ এ হোস্ট, তাদের সাথে ওখানে লেবাননও আছে, এবং তারা আমাদেরকে ইনভাইট করেছে এবং তারা চাচ্ছে আরো একটি দেশ অ্যারেঞ্জ করার জন্য, মানে ওরাও একটা চার জাতি করতে চাচ্ছে। তো এই মুহূর্তে প্রেসিডেন্ট লেভেলে কথাবার্তা চলছে যে কিরগিজস্তানকে আমরা বলছি যে আপনারা কি আসবেন নাকি আমাদের এখানে। ইন দ্যাট কেস আমরা এখানে 3 কিংবা 4 জাতি করতে পারি, যেহেতু মঙ্গোলিয়া অলরেডি রাজি হয়ে আছে আসার জন্য। আর আরেকটা অপশন ওনারা আমাদেরকে বলছে যে আপনারা কোনো করার দরকার নেই, আপনারা এখানে চলে আসেন, যদি নেসেসারি হয় তাহলে আমরা যেহেতু লেবানন অলরেডি আছেন, আপনারা যদি আসেন মঙ্গোলিয়া কিংবা অন্য কোনো দেশকে আমরা আমাদের এখানে ইনভাইট করতে পারি। সো এই ডিসকাশনটা এখন চলছে। সো এই মুহূর্তে প্রিসাইসলি কিছু বলতে পারছি না, বাট এতটুকু বলতে পারি যে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা মিনিমাম 2টো, বাট মোস্ট লাইকলি ইনশাল্লাহ 3টে ম্যাচ খেলার জন্য, যেটা আমাদের সাফের প্রস্তুতির জন্য হবে, সেটা নিয়ে আমরা কাজ করছি। হামজা চৌধুরী এই দলের ডিফেন্সিভ শিল্ড হিসেবে কাজ করেন। তপু বর্মনের মতো হার না মানা যোদ্ধাও রয়েছেন। ডিফেন্সে এসেছে দৃঢ়তা। আগে যেখানে বাংলাদেশের রক্ষণ ভাগ ছিল অনিশ্চিত, এখন সেখানে দেখা যাচ্ছে কম্পোজার এবং সংগঠিত ডিফেন্সিভ স্ট্রাকচার, বিল্ড আপ প্লে, লং বল ডিস্ট্রিবিউশন এবং ডিফেন্স থেকে আক্রমণে রূপান্তরের দক্ষতা দলকে আধুনিক ফুটবলের পথে নিয়ে যাচ্ছে। আক্রমণ ভাগে সবচেয়ে বড় পরিবর্তন আসছে। থমাস ডুলির তুরুপের তাস হতে পারেন ফারহান আলী ওয়াহিদ, সাথে জায়ান হাকিম আর ট্রেভর ইসলামরা জুড়ে গেলে ফাইনাল থার্ডে গিয়ে বাংলাদেশ দলকে আর বিভ্রান্ত হতে হবে না। উইং প্লে, কাটিং, থ্রু বল সবকিছুতেই আসবে বৈচিত্র্য, স্পেস তৈরি হবে। তারা ডিফেন্ডারদের টেনে বের করে অন্যদের জন্য সুযোগ তৈরি করার বিদ্যাটা জানেন। এটাই আধুনিক আক্রমণ ভাগের মূল দর্শন। আমরা 5 জন অরিজিনাল প্লেয়ারকে নিয়ে কাজ করছি ওই পার্টিকুলার উইন্ডোর জন্য। তার মধ্যে একজন তো ফারহান আলী ওয়াহিদ, আপনি জানেন, যার প্রাইমারি কাজ হয়ে গেছে। এখন উনি ইনফ্যাক্ট এই উইকটাতে আছেন ইউকেতে। সো আমরা চেষ্টা করবো ওনাকে এই উইকে লন্ডনে হয়তো পাঠিয়ে কনসুলেটে ওনার পাসপোর্টের কাজটা শুরু করার জন্য বায়োমেট্রিক্সে দেওয়া হবে। সো ইনশাল্লাহ ফারহান ইজ দেয়ার। এর বাইরে জায়ান হাকিমের প্রাইমারি কাগজপত্রের কাজ আমরা শুরু করেছি এখন। সো আমার ফেডারেশন থেকে বলা হয়েছে যে 2 মাস লাগবে। সো লেটস সি, মোস্ট লাইকলি আমরা পাবো তাকে। কোনো কারণে মিস হলেও সাফে ডেফিনেটলি তাকে পাবো, বাট আমরা চেষ্টা করবো সেপ্টেম্বর উইন্ডোতে তাকে রাখার জন্য ইনশাল্লাহ। এর বাইরে আরো 3 জন প্লেয়ারের পুরো ডিটেলস, ভিডিও এন্ড এভরিথিং তুলি সাহেবের কাছে আছে। আই বিলিভ উনি 3 জনকেই ডাকবেন। তার মধ্যে আসলে কয়জন কোয়ালিফাই করবেন দ্যাট ইজ নট অন মি, বাট আই বিলিভ যে 3 জনের মধ্যে আমার বিশ্বাস 3 জনকে আমরা সাফের আগে পাবো। বাট আমি খুব চাচ্ছি মোস্ট লাইকলি একজনকে হয়তো আর এডিশনাল একজনকে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা পেতে পারি। বাট ওভারঅল আমি যেটা আগেও বলেছি যে সাফ উইন্ডোতে আমরা ফারহান, জায়ান, শুদ্ধ 5 জন অরিজিনাল প্লেয়ারকে ইনশাআল্লাহ প্রপোজ করব ফর দ্য টিম ইনশাআল্লাহ। তাহলে প্রশ্ন হচ্ছে, এই শক্তি নিয়ে কেন শুধু সাফ চ্যাম্পিয়নশিপ, কেন নয় এশিয়ান কাপ? এশিয়ান কাপের কোয়ালিফায়ার এখন আর বাংলাদেশের জন্য অজেয় কোনো পাহাড় নয়। সঠিক পরিকল্পনা, ধারাবাহিকতা এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিন থাকলে বাংলাদেশ সেখানে জায়গা করে নিতে পারে। এই স্কোয়াডের টেকনিক্যাল লেভেল এবং ফিটনেস যদি সঠিকভাবে ব্যবহৃত হয়, তবে তারা এশিয়ার মাঝারি মানের দলগুলোর সঙ্গে সমান তালে লড়তে সক্ষম। হাভিয়ের কাবরেরা যা পারেননি সেটা করতে পারবেন তো থমাস ডুলি? বড় লক্ষ্য ছাড়া বড় দল হওয়া যায় না। এই অরিজিন প্লেয়ারদের অনেকেই হাই ইন্টেন্সিটির ফুটবলে অভ্যস্ত। তারা জানেন কিভাবে 90 মিনিট ধরে প্রেস করতে হয়, কিভাবে ট্রানজিশন সামলাতে হয়। এই অভিজ্ঞতা পুরো দলে ছড়িয়ে দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিকতা। সাফ চ্যাম্পিয়নশিপ জেতা একটা ধাপ, তবে গন্তব্য নয়।
বাংলাদেশকে এখন নিজেদেরকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে হবে। একটা দল হিসেবে যারা জিততে চায়, কিন্তু তার চেয়েও বড় কথা যারা উন্নতি করতে চায়। বাংলাদেশে অরিজিন ফুটবলারদের ঢেউ। দক্ষিণ এশিয়ার ফুটবলের মানচিত্রে এতদিন যাদের একচ্ছত্র প্রাধান্য ছিল, সেই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কদের ঘুম এখন হারাম। বাংলাদেশের ফুটবলের মাস্টার স্ট্রোক বয়সের প্রথাগত ছক ভেঙে ফেলা। ভারতীয় ফুটবলের দিকে তাকালে দেখা যায় অভিজ্ঞতার দোহাই দিয়ে ত্রিশূর্ধ্ব তারকাদের টেনে হেঁচড়ে খেলানো হচ্ছে, কিন্তু বাংলাদেশের কোচ সম্পূর্ণ ভিন্ন মানসিকতার পরিচয় দিয়েছেন। তার বার্তা সোজা, জাতীয় দলে সুযোগ পেতে হলে 30 বছর বয়সের অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে না। 17 কিংবা 19 বছরের তরুণের পায়ে যদি ধার থাকে তবে সেই খেলবে। কোচিং স্টাফের এই আধুনিক চিন্তা এবং দলগত সংস্কারই বাংলাদেশকে ভারত, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের চেয়ে অন্তত এক ধাপ এগিয়ে রাখছে। আন্তর্জাতিক মানের থিঙ্ক ট্যাঙ্ক এবং ফরেন অ্যাসিস্ট্যান্ট কোচদের অন্তর্ভুক্ত করে লাল সবুজের দল এখন ব্যক্তিগত বায়াসনেস বা অভ্যন্তরীণ প্রভাব ছাড়াই ইউরোপিয়ান ঘরানার পেশাদারিত্ব প্র্যাকটিস করছে। বাংলাদেশের মূল শক্তি ছড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবলের আঙিনায়। হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, সমিত সোম কিংবা বিশ্ব মঞ্চে সাড়া ফেলা কাভান সুলিভানের মতো ফুটবলাররা বাংলাদেশকে ফুটবলে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ফুলহ্যামের ফারহান আলী ওয়াহিদের পরিসংখ্যান যে কারো চোখ ছানা বড়া করে দেবে। প্রিমিয়ার লিগ 2-তে 21 ম্যাচে 10 গোল এবং 4টি অ্যাসিস্ট, তাও কিনা প্রিমিয়ার লিগের বিশ্বমানের ডিফেন্ডারদের বিপক্ষে। এই লেভেলের একজন উইঙ্গার যখন উইং ধরে গতি বাড়াবেন, তখন প্রতিপক্ষের রক্ষণ ভাগে ভূমিকম্প হওয়া স্বাভাবিক। কেবল ফারহান নন, কাভান সুলিভানের বুটে